জয়মূল্যবাসী, আগামী 15ই অক্টোবর 2025 সারা ভারতের ডিএম অফিস অর্থাৎ জেলা শাসকের কার্যালয়ে মহা আক্রোশ র্যালি। 15ই অক্টোবর 2025 সারা ভারতবর্ষে প্রায় 625টা জেলায় ডিএম অফিস, জেলা কালেক্টর অফিস অর্থাৎ জেলা শাসকের অফিস মহা আক্রোশ র্যালি। এই র্যালি কেন এবং এই র্যালিতে নেতৃত্ব দেবেন মানবর ওয়ামান মেশ্রাম সাহেব, রাষ্ট্রীয় অধ্যক্ষ ভারত মুক্তি মোর্চা। এছাড়া এই র্যালির আহ্বানে রয়েছেন রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা। তো আমরা এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি যারা এই ভারতের মূল নিবাসী, প্রায় 90% মানুষ এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি যারা মূল নিবাসী, তারা সারা ভারতবর্ষে প্রতিদিন কোনো না কোনো ঘটনার দ্বারা শোষণ, অত্যাচার, খুন, ধর্ষণ হয়ে চলেছে। এরকম নাগরিকদের যে অত্যাচারের বিরুদ্ধে আগামী 15ই অক্টোবর 2025 ডিএম অফিস অর্থাৎ জেলা শাসকের অফিসে মহা আক্রোশ র্যালি। তো আমি এর আগের ভিডিওতে কতগুলো বিষয় তুলে ধরেছি। এখন আমি যে বিষয়গুলো তুলে ধরছি, ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অভিভাবকদের বা প্যারেন্টসদের উপর চলতে থাকা শোষণের বিরুদ্ধে। ব্যক্তিগত পরিচালনায় যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে যে অভিভাবক বা প্যারেন্টসরা রয়েছে, তাদের উপরে চলতে থাকা শোষণের বিরুদ্ধে। ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের মাধ্যমে বেআইনি উচ্চ ফি আদায় করে অভিভাবকদের শোষণ করা হচ্ছে। এতে এসসি, এসটি, ঘুমন্ত জনজাতি, ওবিসি ছাত্রছাত্রীদের শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়ছে এবং তাদের সমান সুযোগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই শোষণ বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবিতে। পরের পয়েন্ট, কৃষকদের অধিকার ও ন্যায়ের জন্য। কৃষকদের অধিকার ও ন্যায়ের জন্য কৃষকদের উৎপাদন খরচ ভিত্তিক সর্বনিম্ন সহায়ক মূল্য এমএসপি নিশ্চিত আইন সঠিকভাবে কার্যকর করা হোক। কৃষকদের বিনামূল্যে পর্যাপ্ত বিদ্যুৎ ও পানি বা জল সরবরাহ এবং সার যথাযথ পরিমাণে সাশ্রয়ী দরে প্রদান করা হোক। ফসল বীমা পরিকল্পনার পূর্ণ সুবিধা দেওয়া হোক। কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ অবিলম্বে প্রদান করা দরকার। খাদ্য নিরাপত্তা আইন অধিকার মোতাবেক দুর্যোগ রিলিফ আইন প্রণয়ন করে কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনারা অনেকেই খুঁজছেন, দেখতে পাচ্ছেন পাশাপাশি গ্রামগঞ্জে কৃষক আত্মহত্যা প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। এটা আমরা লক্ষ্য করছি 2004 সালের পর থেকে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা বেড়েছে এবং স্টিল নাও প্রতিনিয়ত হয়ে চলেছে। তো কৃষক বাঁচাতে
আমরা কৃষকদের পক্ষে এগুলো আবেদন জানাচ্ছি সরকারের কাছে। 13 পরের পয়েন্ট, ইডব্লিউএস সংরক্ষণ অসাংবিধানিক বাতিল করার জন্যে। ইডব্লিউএস সংরক্ষণ অসাংবিধানিক, এটা বাতিল করার জন্যে ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো গোষ্ঠী পর্যাপ্ত প্রতিনিধিত্ব না থাকলে বিশেষ ব্যবস্থা করে সংরক্ষণের মাধ্যমে প্রতিনিধিত্ব প্রদানের বিধান রয়েছে, এটা সংবিধানে আছে। অর্থভিত্তিক ভিত্তিতে নয়, সোশ্যালি, ইকোনমিক্যালি এবং শিক্ষাগত অবস্থার উপরে তাদের রিজার্ভেশন, রিপ্রেজেন্টেশন দেওয়ার পদ্ধতি সংবিধানে আছে, কিন্তু ইডব্লিউএস সম্পূর্ণভাবে অসাংবিধানিক। তবুও উন্নত গোষ্ঠী ও শ্রেণীর জন্যে অর্থনৈতিক দুর্বলতার নাম করে 10% ইডব্লিউএস সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটি অগ্রাহ্যযোগ্য, অতিরিক্ত বা ওভার প্রতিনিধিত্ব বিধান এবং অসাংবিধানিক, তাই এটি অবিলম্বে বাতিল করতে হবে। পরের পয়েন্ট, বহুজন সমাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থানীয় ইস্যুগুলোর জন্যে পর্যায়ভিত্তিক আন্দোলনে প্রতিটি গ্রাম, তহসিল, জেলা ও রাজ্যে বহুজন সমাজের উপরে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকভাবে যে চলমান অন্যায়, অত্যাচারের গুরুতর স্থানীয় ইস্যুগুলো তুলে ধরা হচ্ছে। সরকার ও জেলা প্রশাসনের এই ইস্যুগুলোর প্রতি মনোযোগ দিয়ে তাৎক্ষণিক সমাধান করা উচিত। তো আমাদের এই পয়েন্টগুলো তো রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন হরিয়ানায় একজন আইপিএস পূরণ কুমার, তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছে উচ্চবর্ণের অত্যাচারের কারণে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের জুতো ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে, আপনারা জানতে পাচ্ছেন। আর জি কর মেডিকেল কলেজে ডাক্তারকে খুন করে ধর্ষণ। দক্ষিণ কলকাতা ল কলেজে মহিলা স্টুডেন্টের উপরে অত্যাচার, অশালীন নির্যাতন। যাদবপুর ইউনিভার্সিটিতে যে অত্যাচার, র্যাগিং বিভিন্নভাবে হয়ে চলেছে। শিক্ষা ব্যবস্থা বাংলা তথা ভারতবর্ষে ভেঙে পড়েছে। প্রায় 8,000 শুধু বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। এবং এসএসসি যে সার্ভিস কমিশন শিক্ষকদের, এটা ঠিকমতো নিয়োগ হচ্ছে না সাংবিধানিক পদ্ধতিতে। তো আমরা 15ই অক্টোবর 2025 ওয়ামান মেসাম সাহেবের নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 625টা জেলাতে জন আক্রোশ র্যালি হতে চলেছে। এই আন্দোলনে এসসি, এসটি, ওবিসি এবং ধর্মান্তরিত মাইনরিটিদের কাছে আবেদন, আপনারা দলে দলে যোগাযোগ করুন, যোগ দিন এই আন্দোলনে। এবং এই আন্দোলনে যা খরচ হবে সমস্তই আমাদের করতে হবে। আপনারা প্রত্যেকে যারা মূলনিবাসী তারা সময়, অর্থ, বুদ্ধি দিয়ে সহযোগিতা করুন। ধন্যবাদ। জয় মূলনিবাসী, জয় সংবিধান।